This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আরজিকর দুর্নীতিকাণ্ডে ইডির স্ক্যানারে তৃণমূল বিধায়ক ও চিকিৎসক নেতা সুদীপ্ত রায় ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন সুদীপ্ত রায়। গতকালও সুদীপ্তকে প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তৃণমূলের ডাক্তার নেতা সুদীপ্ত রায়কে সিজিও কমপ্লেক্সে তলব কেন্দ্রীয় এজেন্সির। দুর্নীতির মামলায় আগেই শ্রীরামপুরের তৃণমূল বিধায়কের বাড়ি নার্সিংহোমে তল্লাশি চালায় ইডি। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আরজিকর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়। একই সঙ্গে তিনি রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতিও। তিলোত্তমার মৃত্যুর দিন আরজিকরে অভিক বিরূপাক্ষদের সঙ্গে একই সারিতে দেখা গেছিল সুদীপ্ত রায়কেও। দেখেছে 3টে ফোন আমার সিজ করে নিয়ে গেছে। নিয়ম হচ্ছে যে যখন খুলবে সেটা হচ্ছে যার ফোন তার সামনে খুলতে হবে। বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি, ওরা সার্চ করেছে, কিছু ডকুমেন্ট হাসপাতালের রুগী সংক্রান্ত কিছু ডকুমেন্ট নিয়ে গেছে। প্রিয়গোপাল বিশুইর নতুন শোরুম আপনাদের কাছে বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে। আমাদের এই নতুন শোরুমে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাকে জানিয়েছিল 10টার পরে, 10:30 11টা নাগাদ জানিয়েছিল। সন্দীপ ঘোষই জানিয়েছিল। আক্তার আলী একটা কমপ্লেন করেছে, সেই কমপ্লেনের ভিত্তিতেই রেড হয়েছে। কোনো আর্থিক দুর্নীতি কিছু নেই। না না না, কিছু কোনো টাকা পয়সা নেই। সিবিআই তদন্ত করছে। না না না, সিবিআই তদন্ত করছে, সেখানেই প্রকাশ হয়ে যাবে। চুরি করবার জন্য আপনার শিক্ষা আপনার মধ্যে কোনো নৈতিক মূল্যবোধ তৈরি করে না। ডক্টর রায়ের ভূমিকা, সুদীপ্ত রায়, ওনার ভূমিকা ভীষণই রহস্যজনক। এবং আমি দেখছিলাম যে ওনার কন্যা, তিনি ওনার পাশে বসে ওনার হয়ে উত্তর দিচ্ছিলেন। আজকে কি ভালো লাগলো যে উনি জয়েন্ট এন্ট্রান্স ছাড়া তিনি ঘুরপথে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। ফলে কেন উনি ডেকেছেন সেই ব্যাপারে ডক্টর রায় বলতে পারবেন, কিন্তু ডক্টর রায়ের সম্পর্কে, সুদীপ্ত রায়ের সম্পর্কে যে ধরনের অভিযোগ উঠেছে সেইটা একেবারেই কাম্য ছিল না। এবং আমার লজ্জা লাগে বলতে যে উনি তো আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। হেন অভিযোগ নেই, মানে ওষুধ বাংলাদেশে পাচার করা থেকে শুরু করে, মর্গে নাকি সেখানে ফিল্ম তৈরি করা থেকে শুরু করে, কঙ্কালের মানে ডেড বডি বিক্রি করা থেকে শুরু করে, এগুলো মানুষ না, কি বলবো, এগুলো এরা নাকি পড়াশোনা করে ডাক্তার হয়েছে। এটা একটা তদন্ত চলছে এখন। তদন্তের স্বার্থে তদন্তকারীরা যদি কাউকে ডাকবেন মনে করেন, কাউকে কথা বলতে চান, বা তারা তাদের যা প্রসেস আছে করেন, সে তারা করবেন। আইনের পথে চলবে। এবং এই বিষয়টা যাদের বা যাকে ডাকা হয়েছে তিনি বা তার আইনজীবীরাই বলতে পারবেন। এখানে আমরা কেন কথা বলবো?